নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অভিহিত হয়েছে জয়া একাদশী বা ভীষ্ম একাদশী বা ভৈমী একাদশী নামে। শ্রী গরুড় পুরাণে এই একাদশী তিথিকে ভৈমী একাদশী নামেও অভিহিত করা হয়েছে। যে একাদশী দেবী তার পদাশ্রিত একনিষ্ঠ সাধক বা ভক্তকে সাধন পথের বাধা অতিক্রম করার শক্তি দিয়ে অন্তিমে বৈকুণ্ঠ লোকে পৌঁছে দেন, তিনি হলেন শ্রী শ্রী জয়া একাদশী দেবী। হিন্দু ধর্মে জয়া একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে জগতের রক্ষাকর্তা সর্বপাপ বিনাশিনী ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়। কথিত আছে যে এই দিনে শুভ মুহূর্তে পুজো করলে জীবনের সমস্ত পাপ ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এবার জয়া একাদশী কবে পড়েছে এবং পালনের সঠিক তারিখ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী জয়া একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 28শে জানুয়ারি বিকেল 4:34 এবং তা শেষ হচ্ছে আগামী 29শে জানুয়ারি দুপুর 1:56। যেহেতু 29শে জানুয়ারি সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে, তাই শাস্ত্রীয় নিয়ম অনুসারে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবারে জয়া একাদশীর উপবাস পালন করা হবে। এই নিয়মকেই উদয় তিথি ধরা হয়, যা একাদশী উপবাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়া একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় বলেই সকলের বিশ্বাস। ধর্মীয় শাস্ত্রে বলা আছে, এই উপবাস পালন করলে ব্যক্তি জীবনের সব পাপ থেকে মুক্তি পান এবং পরিণামে বৈকুণ্ঠ লাভের যোগ্য হন। জয়া একাদশী শুধুই আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক নয়, এটি জীবনের প্রতিটি প্রচেষ্টায় জয়লাভের প্রতীক হিসেবেও বিবেচিত। 2026 সালের জয়া একাদশীতে পূজা ও সাধনার জন্য একাধিক শুভ মুহূর্ত রয়েছে। এদিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5:25 থেকে সকাল 6:18 পর্যন্ত, যা ধ্যান ও জপের জন্য সর্বোত্তম সময় বলেই মনে করা হচ্ছে। দুপুরবেলা অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে 12:13 থেকে দুপুর 12:56 পর্যন্ত। এই সময়ে বিষ্ণু পূজা বিশেষ ফলদায়ক হবে। বিকেলের দিকে বিজয় মুহূর্ত এবং সন্ধ্যায় গোধূলি মুহূর্তে পূজা ও প্রদীপ জ্বালানোর জন্য অত্যন্ত শুভ সময় রয়েছে। উপবাসের পরের দিন অর্থাৎ আগামী 30শে জানুয়ারি 2026 জয়া একাদশীর পালন সম্পন্ন করা হবে। শাস্ত্রমতে সকাল 7:10 থেকে সকাল 9:20 মধ্যে পালন সম্পন্ন করার সবচেয়ে শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যেই ভক্তদের জল বা ফল প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে হবে। পালনের দিনে দ্বাদশী তিথি সকাল 11:09 শেষ হয়ে যাবে, তাই তার আগেই পালন সম্পন্ন করা প্রয়োজন। জয়া একাদশীর তাৎপর্য শুধুমাত্র উপবাসেই সীমাবদ্ধ নয়। এই দিনে দান, ধ্যান, জপ, পূজা এবং সেবা কর্ম করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় বলেই শাস্ত্রে বিশ্বাস। এও বিশ্বাস করা হয় এই একাদশীর প্রভাবে মানুষ গুরুতর পাপ থেকেও মুক্তি পেতে পারেন। তাই শাস্ত্রকারেরা জয়া একাদশীকে অত্যন্ত শক্তিশালী এবং কল্যাণকারী উপবাস বলেই বর্ণনা করেছেন। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ ও মন্ত্র জপ অত্যন্ত শুভ। বাসুদেব নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ সম্পর্কিত যে কোনো মন্ত্র এদিনে জপ করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই উপবাস পালন করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য আসে, এমনটাই বিশ্বাস। সব মিলিয়ে বলা হচ্ছে জয়া একাদশী শুধুমাত্র একটি ধর্মীয় দিন নয়, বরং আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শুদ্ধতার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই সঠিক তিথিতে সঠিক নিয়মে এই উপবাসটি পালন করলে তার সম্পূর্ণ ফলাফল পাওয়া সম্ভব হবে। তো কথা
পদ্মপুরাণ অনুসারে পুরাণের কালে কোনো এক সময়ে 50 কোটি গন্ধর্বদের নেতা এবং দেবতাদের বীর রাজা ইন্দ্র তার পারিজাত বৃক্ষে ভরা নন্দন কাননে স্বতঃস্ফূর্তভাবে একটি বিশাল উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে সকল দেবতা, সিদ্ধগণ ও ঋষিদের মনোরঞ্জন করার জন্য গন্ধর্ব পুরুষ ও গন্ধর্ব কন্যারা নৃত্য করছিলেন। এই উৎসবে গন্ধর্বরা সুরেলা সুর গাইছিলেন। তাদের মধ্যে প্রধান শিল্পী ছিলেন চিত্রসেন, পুষ্পদন্ত এবং তার পুত্র। চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী এবং তার গর্ভে পুষ্পবন্তী নামে পরিচিত এক কন্যার জন্ম হয়। গন্ধর্ব পুষ্পদন্তের মাল্যবান নামে এক পুত্র ছিল। মাল্যবান পুষ্পবন্তীর সৌন্দর্যে গভীরভাবে মোহিত হয়েছিলেন। তারা দুজনেই ভগবান ইন্দ্রের সন্তুষ্টির জন্য রাজসভায় নৃত্য করতে এসেছিলেন। স্বর্গীয় অপ্সরাদের সাথে গান গাইতে গাইতে এবং নৃত্য করতে করতে তাদের পারস্পরিক আকর্ষণ আরও গভীর হয় এবং তারা একে অপরের প্রতি মোহিত হয়ে পড়েন। তাদের মন বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন। রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্রের অভিশাপ পাওয়ার পর তারা উভয়েই অত্যন্ত দুঃখ অনুভব করেন। এরা দুজনেই ছিলেন বিষ্ণু ভক্ত। তারা হিমালয় পর্বতমালায় চলে যান এবং পাহাড়ের গুহায় ঘুরে বেড়াতে থাকেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় হিমশীতল পরিবেশের শারীরিক অস্বস্তিতে যন্ত্রণা ভোগ করে। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো তারা। একদিন তাদের যন্ত্রণার মাঝে পুরুষ রাক্ষস তার রাক্ষসী স্ত্রীকে বলল, আমরা এমন কোন পাপ করেছি যার ফলে আমাদের এই দুর্দশাগ্রস্ত পিশাচ অস্তিত্বে প্রাপ্ত হয়েছে? এই যন্ত্রণা নরকীয় এবং অত্যন্ত ভয়ঙ্কর এবং এই পিশাচজনী অনেক কষ্ট নিয়ে আসে। অতএব আমাদের আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে এবং পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টাও করতে হবে। এইভাবে খুবই দুঃখ কষ্টের মধ্যে তাদের দিনগুলি কাটছিল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সে সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল, যাকে সকল তিথির মধ্যে শ্রেষ্ঠ বলেই মনে করা হয়। সেই দিন তারা সকল ধরনের খাদ্য ত্যাগ করেছিল, এমনকি জলও পর্যন্ত বর্জন করেছিল। তারা কোনো জীবের ক্ষতি করা থেকে বিরত ছিল, এমনকি গাছের ফলও খায়নি। ক্রমাগত দুঃখের জর্জরিত হয়ে তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে বসেছিল। সূর্যাস্তের সাথে সাথে প্রাণঘাতী সত্তার নিঃশ্বাসে ভরা সেই ভয়ঙ্কর রাত্রি ঘনিয়ে এলো। প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ঘুম এড়িয়ে উভয়ে সারা রাত্রি হরির ভজন করতে থাকে। পরদিন সূর্যোদয়ের সঙ্গে দ্বাদশী তিথি উপস্থিত হলো। ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাদেরকে আশীর্বাদ দিলেন। এই ব্রতের প্রভাবে এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির কারণে তাদের পিশাচ অবস্থা দূর হয়ে গেল। পুষ্পিত বাগানে পুষ্পবন্তী এবং মাল্যবান তাদের পূর্বের রূপে ফিরে এলেন। তাদের হৃদয়ে সেই পুরনো স্নেহই ফুটে উঠেছিল। তাদের দেহে ইতিমধ্যেই শোভা পাওয়া অলঙ্কারে সজ্জিত হয়ে তারা একটি স্বর্গীয় রথে বসে মুখময় রূপ ধারণ করে স্বর্গরাজ্যের দিকে উড্ডয়ন করলেন। সেখানে দেবরাজ ইন্দ্রের সামনে তারা অত্যন্ত আনন্দের সাথে উপস্থিত হলেন এবং শ্রদ্ধার সাথে তাকে অভ্যর্থনা জানালেন। তাদের এমন দিব্য রূপ দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে বলো, কোন পুণ্যের প্রভাবে তোমরা দুজনেই তোমাদের আসুরিক অবস্থা থেকে মুক্ত হয়েছ? তোমরা আমার অভিশাপের অধীনে ছিলে, আর এখন কোন দেবতা তোমাদের মুক্তি দিয়েছেন? মাল্যবান বললেন, প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় এবং জয়া নামক একাদশী ব্রত পালনের ফলেই আমাদের আসুরিক যন্ত্রণা দূর হয়েছে। তাদের এই কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবারও অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত সম্বন্ধে যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে যুধিষ্ঠির,
একাদশী উপবাস পালন করা সকলের কর্তব্য। জয়া একাদশীর উপবাস ব্রহ্ম হত্যার পাপকেও ধৌত করে দেয়। যে ব্যক্তি জয়া একাদশীর উপবাস পালন করে সে সকল প্রকার দান করেছে এবং সমগ্র যজ্ঞ সম্পন্ন করেছে। এই উপবাসের মহিমা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের সমান ফল লাভ হয়। পালন: একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হলুদ বস্ত্র পরিধান করে ঈশ্বরের আরাধনা করতে হবে। একটু উঁচু জায়গায় লাল কাপড় পেতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি রেখে তার সামনে ধূপ দীপ জ্বালিয়ে নৈবেদ্য অর্পণ করে মন্ত্র জপ ও পূজা অর্চনা করতে হবে। ভগবান বিষ্ণুকে হলুদ ফুল চন্দন অর্পণ করার পাশাপাশি মিষ্টি ফল জল অর্পণ করুন। এরপর শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করে আরতি করতে হবে। পরদিন সূর্যোদয়ের আগে স্নান দান ধ্যান করে উপবাস ভঙ্গ করতে হবে। জয়া একাদশীতে খাওয়া দাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করা অত্যন্ত জরুরি। এই একাদশী ব্রতের সুফল পেতে হলে এই নিয়মগুলি মেনে চলা আবশ্যক। এই তিথিতে লাল আলু দুধ দই ফল খেতে পারেন। নারায়ণের পঞ্চামৃতর ভোগ নিবেদন করুন, তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন। জয়া একাদশী ব্রতের সময় বাইরের মিষ্টিও খাওয়ার দাওয়ার খেতে নেই। শাস্ত্রমতে জয়া একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ, নুন খাবেন না। এছাড়াও পেঁয়াজ রসুন মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকুন। জয়া একাদশীর তাৎপর্য: জয়া একাদশীর উপবাস ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে এই উপবাসটি পালন করলে একজন ব্যক্তির জীবন থেকে সকল রোগ দূর হয় এবং তিনি সুস্বাস্থ্য লাভ করেন। এছাড়াও এই উপবাসের মাধ্যমে একজন ব্যক্তি সকল পাপ থেকে মুক্তি পান এবং বৈকুণ্ঠ ধাম অর্জন করেন। এছাড়াও জয়া একাদশীর নাম থেকেই বোঝা যায় যে এই একাদশীর উপবাস একজন ব্যক্তিকে তার সমস্ত কাজে বিজয়ী করে তোলে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, জয়া একাদশীর পূজা বিধি এবং এই একাদশীর ব্রতকথা পাঠ, একাদশীর গুরুত্ব মাহাত্ম্য তাৎপর্য এবং জয়া একাদশীতে সঠিক সময়সূচি সম্পর্কে এবং শুভ সময় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।